ধূমপান ছাড়তে চান চিরকালের জন্য? চর্চা করুন 5টি সহজ অভ্যাস। অনেকেই ইচ্ছে করে কিংবা নিজের পছন্দের মানুষটির কারণে ধূমপানের মতো বাজে অভ্যাসটিকে ছাড়ার উদ্যোগ নিয়ে থাকেন, কিন্তু দেহের কিছু প্রতিক্রিয়া ও মনের জোর না থাকার দরুন অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিজেকে বিরত রাখতে পারেন না ধূমপান থেকে। মাঝে মাঝে এমন সময় এসে উপস্থিত হয় যখন ধূমপান না করা পর্যন্ত স্বস্তি পান না অনেকে, আর এভাবেই ছাড়ি ছাড়ি করেই এই বদঅভ্যাসটি ছাড়া হয় না। আপনাদের এই মহৎ উদ্যোগকে সফল করতে আমাদের আজকের ফিচার দেখে নিন। খুব সহজে মাত্র 5 মিনিটের অভ্যাস রপ্ত করে কিভাবে এই বদঅভ্যাস থেকে মুক্তি পেতে পারেন। হাঁটাহাঁটি করতে চলে যান। যখনই ধূমপানের ইচ্ছা মাথা যারা দিয়ে উঠবে, তখন হাঁটতে চলে যান বাইরে। 5 থেকে 10 মিনিট হেঁটে আসুন। হাঁটা শারীরিক পরিশ্রম কাজ করে এবং শারীরিক পরিশ্রম অনেকাংশে ধূমপানের ইচ্ছা কমিয়ে দেয়। মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলুন। ধূমপানের ইচ্ছা মনের ভেতর জাগিয়ে উঠলে দ্রুত মনোযোগ অন্যদিকে সরিয়ে চেষ্টা করুন। নিজের পছন্দের কিছু করুন, বই পড়া, ছবি আঁকা, গান শোনা কিংবা একটু নেচে নেওয়া ইত্যাদি। চাইলে একটু যোগ্য ব্যায়ামও করে নিতে পারেন, এতে মনোযোগ সরে যাবে, সেই সাথে ধূমপানের ইচ্ছেটাও। পানি পান করুন। যখন ধূমপানের ইচ্ছে জাগবে তখনই 2 গ্লাস পানি পান করে ফেলবেন এক নিঃশ্বাসে। এতে করে আপনার দেহে যে ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল ধূমপান না করার কারণে তা নষ্ট হয়ে যাবে। আপনার ধূমপানের ইচ্ছে চলে যাবে। যে কারণে ধূমপান ত্যাগ করতে চান সে কারণটি মনে করুন। খুব বেশি মাত্রায় ধূমপানের ইচ্ছে হলে মনে করুন কী কারণে আপনি ধূমপান ছাড়তে চাইলেন। কোনো পছন্দের মানুষের কারণে, বা নিজের বাবা মায়ের কারণে, অথবা নিজের সুস্বাস্থ্যের কথা ভেবে। যে কারণেই হোক সেটি মনে করুন, এতে মনের জোর পাবেন। চিনি সমৃদ্ধ কিছু খাবার খান। যখন দেহে রক্তের চিনির মাত্রা কমে যায় তখনই ধূমপানের ইচ্ছেটা বেশ ভালো করে জাগিয়ে ওঠে। তাই ধূমপানের ইচ্ছে হলেই চিনি সমৃদ্ধ কিছু খেয়ে ফেলুন, এতে ধূমপানের ইচ্ছে মরে যাবে। বন্ধুর সাথে কথা বলুন। যখনই ইচ্ছে হবে একটু ধূমপান করার তখনই 7-5 না ভেবে বন্ধুকে ফোন দিন। কথা বলুন বন্ধুর সাথে, 5 মিনিট কথা বলুন। দেখবেন বন্ধুর সাথে কথা বলার ছলে ভুলেই গিয়েছেন ধূমপান করার কথা, এবং 5 মিনিট পরে আবিষ্কার করবেন ধূমপানের যে ইচ্ছেটা জেগে উঠেছিল তা মরে গিয়েছে। ধন্যবাদ। পরবর্তী টিপসের জন্য আমাদের সঙ্গে থাকুন।